ওরে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে আপুর বলছে আমি ঠাকুর দিকে এসে ভালো করে আমার কল বাড়ি কত ভালো মাথা ঘুরিয়ে যাচ্ছে তাদের সব পরিষ্কার করতে কি করব আমি কি করে সাবুত তৈরি করে ঠাকুর দিকে তোমার কথা ভালো আছে সবাই চুপ কত ভালো চলে কল বাড়ি কে পরিষ্কার করবে ঠাকুর তুমি এসে ভালো করেছো আমার কল বাড়ি কত ভালো আছে তুমি একটু ধুয়ে দাও না ঠিক আছে তাহলে ধুয়ে দিচ্ছি চেপিটা ভালো আছিস তো তুমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ পিসিমণি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ সোনারা ভালো আছি আর গরমে ভালো থাকা তোরা তো জানিস না আমাদের বাড়িতে একটা নাগিন এসেছে না বলছে আবার খেপি ভালো আছিস তো এক প্যাকেট খাবারও আনতে পারি একটু বিস্কুটও আনতে পারি না বলছে খেপি ভালো আছিস তো আমার খেপি না কত ভালো আছে তো খেপিটা শান্তশিষ্ট ভালো খেপিটাও কি সুন্দর চল খেপি ঘরে চল A few moments later. কি গরম পড়েছে গরমে আর বাঁচি না সংসারে কতগুলো লোক আমরা দুজন শ্বশুর শাশুড়ি তারপর আবার ননদ চলে এসেছে বাপু বুঝি না কেন বারবার এ বাড়িতে আসতে হবে খেতে কেন ও বাড়িতে কোনো খাবার নেই না এ বাড়িতে এসে সব খাবার মরেছে আমার আর ভালো লাগে না আমি এক কাজ করি চলে যাই বৌদির কাছে আমি আরো 2-4 দিন ওখানেই থেকে আসি আমার ব্যাগগুলো কোথায় 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 দেখি দেখি আমি আমার জিনিসটা আজ চলে যাবো যাই আমি বৌদি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ বসো তো তুমি ভালো আছো তো ঠাকুরজি আর বলো না বৌদি আর ভালো থাকা বাড়িতে নাগিন এসেছে নাগিন নাগিন কেন আর ভালো থাকা বৌদি দেখো না ওই যে 2 দিন পর পর চলে আসে বাড়িতে নাগিন এসেছে নাগিন 2 দিন পর পর চলে আসে নাগিন আমার বাড়িতে চলে এসেছে আর বলো না বৌদি 2 দিন পর পর আমাদের বাড়িতে চলে আসবে আমি সব সহ্য করতে পারি ওই আমার ননদটাকে আমি সহ্য করতে পারি না একদম একটা আস্ত না আগেই যখন আসবে পুরো জ্বালাবে আর জ্বালাবে ভেজে খাবে মনে হয় বাবার বাড়ি পেয়েছে বলে একেবারে আমার মাথা কিনে নিয়েছে ভালো লাগে না গরমে বাঁচি না তার উপরে আবার আমার সংসারে এসে যত জ্বালান আমাকে জ্বালাবে ভাবি একটু শান্তিতে দুটো খাবো তার হয় না ঠিক আছে আমাদের তো ননদকে নাগিন বলছে তাহলে ওকে ও তো আমার সংসারে একটা নাগিন আমাদের শান্তিতে থাকতে দেয় না নাগিনের মতো শুধু ফুসফুস করতে করতে চলে আসে দিন আনে দিন খায় আর আমার সংসারে আবার যদি ননদ এসে ওঠে একদিন সংসার ছেড়ে জ্বালিয়ে দিল আর করবো যাই হোক এখন দেখি প্ল্যান করে একটা নাগিনটাকে বের করি বাড়ির থেকে খেপিটা ভালো আছিস তো পিসিমণি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ পিসিমণি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ সোনারা ভালো আছি আর গরমে ভালো থাকা তোরা তো জানিস না আমাদের বাড়িতে একটা নাগিন এসেছে না বলছে আবার খেপি ভালো আছিস তো এক প্যাকেট খাবারও আনতে পারি না একটু বিস্কুটও আনতে পারি না আবার বলছি খেপি ভালো আছিস তো আমার খেপি না কত ভালো ছোট খেপিটা শান্তশিষ্ট ভালো খেপিটাও কি সুন্দর চল খেপি ঘরে চল বলছি নন্দে জামাই আসেনি না গো না বললো এই গরমেতে আমি যাব না তুমি যাও তোমার ভালো লাগে তো না গো না বাড়িতে 2 ভাই বোন আছে না তাই ভাই কি আসবে বলতে ভালো মন্দ খাওয়াবে না নাগিনটাকে আর বলো না বলেছিলাম তো চলো তা আসে নাকি বোন এসেছে বোনকে ভালো মন্দ খাওয়াবে বাড়িতে নাগিন এসেছে আর তুই এসেছিস আমার ঘরে আমার বাড়ি এসেছিস খাওয়া দাওয়া করে ভালো লাগে খাওয়াচ্ছি দেখ তোরা কি করবি তুমি বসো আমি একটু লেবু জল করে নিয়ে আসি আমার মাথা ঘুরছে কেমন যেন বলবল করে ঘুরছে চক্কর দিচ্ছে আবার চক্কর দিচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আমার কত কাজ করে আছে সংসারে কত ঠান্ডা ঘুরে যাচ্ছে আমার কাজ কি করে ওরে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে রে আপুরো ঘুরছে আমি না কেন রে ঠাকুর যদি এসেছে ভালো করেছো আমার কল বাড়ি কত গালা পর্যন্ত আছে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে তাদের সব পরিষ্কার করে কি করবো রে আমি কি করে শরবত তৈরি করবো রে ঠাকুরজি তাদের আমার কলার ধারে থালা বাসন আছে সব একটু দিয়ে কত থালা বাসন রে কল বাড়ি কে পরিষ্কার করবে ঠাকুরজি তুমি এসেছো ভালো করেছো আমার কল বাড়ি কত থালা বাসন আছে কে পরিষ্কার করবে তুমি থালা বাসন আছে ঠিক আছে
তাহলে ধুয়ে দিচ্ছি। বাবা গো, বলছি বৌদি, সব থালা বাসন পরে মেজে রেখে এসেছি, একেবারে চকাচক। এখনো ঘুরে যাচ্ছে, মাথাটা চিনচিন করে ঘুরে যাচ্ছে। ও বৌদির এই মাথা ঘুরনি মনে হয় আর ঠিকই হবে না। থাকতে বরং আমি এক কাজ করি, বাড়িতে যাই আর আমার ননদটাকে দিয়ে সব কাজ করাবো আর আমি বসে বসে খাবো। কি মজাই না হবে, তার থেকে আমি বরং বাড়িই যাই। কই গো ননদ, যেও না গো, যেও না ননদ, যেও না, আসো আসো, ভাইয়ের বাড়ি এসেছো কতদিন পরে, খাওয়া দাওয়া খাবা ভালো মন্দ, আমার মাথা ঠিক হয়ে গেলে আমি রান্না বান্না করে দেবো, খাওয়া দাওয়া। তুমি যেও না গো ননদ, আসো 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 ননদ আসো। কত আশা করে এসেছে, আমার বাড়ি এসেছে, খাবে ভালো মন্দ আরামে আরামে, আর ওর ননদকে বলে নাকি নাগিন, আর ওর জন্য আমার কাছে কাল নাগিনের মতো এসেছে। বসে বসে আরামে খাবে, ননদকে ও ননদকে জ্বালায় আর অনেকে আমাকে জ্বালায় না। কত শখ, আর আমি আয়েস করে খাবে। দেখ কেমন লাগে, আমার কাছে এসেছে ভালো মন্দ খাবে। নাম করে তো শাশুড়ি মাকে টুপিই পরিয়ে দিলাম। তা এখন কি করা যায় ভাবছি, আইডিয়া। বোনকে ফোন। হ্যালো বোন, শোন একটা কথা বলি। তো জামাইবাবু বাড়িতে নেই আর শাশুড়ি মাকে না সামনে বলেছে আমার শরীরটা খারাপ, ভালো লাগছে, তাই তুই চলে আয়, শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করিয়ে নিবো আর আমরা দুই বোন ঘরে বসে মজা করে খাবো। আসবি কিন্তু, ঠিক আছে? বাবা নাটক করে বসে আছে, আর বোনকে ডেকে নিচ্ছে, শাশুড়িকে দিয়ে কাজ করাবে। জীবনেও আসবে না, এমন ব্যবস্থা করবো না, দেখবি বোনের সঙ্গে আয়েস কর। দেখ আজকে কি ব্যবস্থা, তোর একদিন যে কদিন লাগবে। কি মেয়ে বাবা, বোনে ডেকে আনছে, আমাকে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে বসে বসে কাজ করাবে। বাবা দেখিয়ে দেব। ও তাই, তুই কোনো টেনশন নিস নি, আমি এখনই যাচ্ছি। তুই ফোনটা রাখ, আমি এখনই আসছি। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি এখনই আসছি। বাড়ি যাবো, খাবো, জিজুকে একটু দেখবো, দিদির বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, কি মজা। আমি এখনই রেডি হয়ে যাই। দেখাচ্ছে মজা, কত ধানে কত চাল, না দেখিয়ে ছাড়বো না। আসুক বোন, আমাকে দিয়ে নাকি কাজ করাবে। মাসিমা ভালো আছেন? ও তুমি এসেছো বলে আমার জীবনটা আবার ফিরে পেল। কেন, কি হয়েছে? কি আর বলবো, দেখেছো তো আমার হাতটা কেটে গেছে। আর কি বলবো, তোমার দিদি যা তোমার সম্পর্কে বলেছে। কি বলেছে আমার দিদি? কি বলবো আর তোমাকে, তোমার সম্পর্কে এত কথা আমি আর সেটা না মুখে আনতে পারছি না। আবার তো তোমাকে বলে দিলে তুমিও বলে দিয়ে আসবে তোমার দিদি। যা বলেছে কি জানো, তোমাকে তো আবার বলতে বারণ করেছে, বলেছে তোমাকে দিয়ে এই নাকি সব কাজ বাজ করাবে।
আর তোমার দিদি তো কিছু করে না, পয়টি দিদি হয়ে বসে থাকে, তার জন্য তোমাকেই দেখে পাই। কি বলেছে আমার দিদি? ও আর বলেছে কি মা তুমি কোনো টেনশন করো না। তোমার হাত কেটেছে তো কি হয়েছে, আমার বোনকে আমি ফোন করেছি, ও এসে সব কাজ করে দেবে, দেখবে। দেখো এই যে দেখছো না আমার হাতটা কেটে গিয়েছে, তার জন্য তোমাকে ডেকেছে, তোমাকে দিয়ে সব কাজ করাবে। আর সেই মহারানী পৈতের বিবি হয়ে বসে থাকবে। বাবা এই দেখি তো। তা তোমার দিদিকে বলে দিও না সব, তোমার দিদি আরো কত কিছু না বলেছে। না না মাসিমা, আমি এই দিদিকে বলবো না। আর কি বলেছে বলো? বলেছি কি জানো, আমি কি বলেছিলাম তোমার দিদিকে বলেছি এই যে আমার হাতটা কেটে গেছে, তুমি দেখছো তো এই যে হাতটা কেটে গেছে, তোমার দিদিকে বললাম যে তুমি একটা কাজের মাসি ঠিক করো। এখন বলে কি মা না, কাজের মাসি লাগবে না আমাদের, কেন কাজের মাসি আনবো, আমার বোন আছে। জানো আমার বোন পড়াশোনা করে না কিছু না, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, ওকেই বলবো ওখানে আসতে, আর বিনা পয়সায় কাজও করা হয়ে যাবে। আসো। আর কি বলেছে? আরো কত কিছু বলেছো, অত বলে ভাই তোমার মনে দুঃখ দেবো না, বলো আঘাত দিতে চাই না আমি। না না, আমি আঘাত পাচ্ছি না, তুমি বলো। তোমার কথা ভেবে আমার এখন কষ্ট হয়ে যাচ্ছে, তোমার আর শুনতে হবে না। জানো তোমার দিদি কি বলেছে, বলেছে কি কাজের মাসে আনলে কত টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে। বলেছে যে আনতে হবে না, আমার বোনকে বলি, ও আসবে, কাজগুলো করা আসবে, আর টাকাগুলো বেঁচে যাবে। যাও মেয়ে যাও, কলপাড়া কত বাসন আছে সব ধুয়ে মেজে পরিষ্কার করে ফেলো, যাও। আমি থালা বাসন দেবো? আমি এই দিদির বাড়ি জীবনও আসবো না, আমি জীবনও আসবো না, আমি দিদির বাড়ি। আর জীবনও না। আমাকে নিয়ে কাজ করো না, জীবনও আসবো না। আর জীবনও আসবো না, আমাকে নিয়ে কাজ করো না।